দুনিয়ার সব নারীরা এই কথা বলে, স্বামীরা আমাদেরকে ভালোবাসে না। আমি মা বোনদেরকে সর্ব জায়গায় বলি, ও আমার মায়েরা, স্বামী কেন ভালোবাসে না, স্বামী কেন মহব্বত করে না? স্বামী কি করলে মহব্বত করবে, ভালোবাসবে? দাম্পত্য জীবনের সূচনা যেমন শান্তিময় ছিল, দিন যত যায় শান্তি বাড়বে, অশান্তি কমে যাবে। শান্তি বাড়তেই থাকবে, সুখীময় শান্তিময় জীবন হয়ে যাবে। একটি মাত্র আমাল যদি করা যায়, এই আমালের বিনিময়ে জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, জামানার কুতুব, এক নারী যা বলে, হে জামানার কুতুব আশরাফ আলী থানভী, আমার স্বামীটা আমারে ভালো জানে না, মহব্বত করে না, স্বামীটা আমারে দেখতে পারে না, এমন একটা তাবিজ আমাদেরকে দেন, যেই তাবিজের কারণে আমার স্বামীটা ভালো হয়ে যায়, স্বামীটা আমারে মহব্বত করে ভালোবাসে। একটু তাবিজ দেন, আমি চাই আমার স্বামীটা যেন আমারে আগের মতো ভালোবাসে। জামানার কুতুব আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, হে নারী, তোমার স্বামী তোমারে ভালোবাসবে, আমি তোমারে তাবিজ দিব না, পানি পড়া দিব। এক বোতল পানি তুমি আমার কাছে নিয়ে আসো। মহিলা খুশি হয়া রওনা হয়ে গেলেন একটা বোতল নিয়ে নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে স্বচ্ছ ফ্রেশ পানি পুরালেন। আনন্দে আত্মহারা হইয়া জামানার কুতুব আশরাফ আলী থানভীর দরবারে আসলেন। এসে বলে, হুজুর, আপনি বলেছেন পানি পড়া দিবেন, পানি নিয়ে আসলাম, একটু পড়ে দেন। এমন দোয়া পড়ে ফু দিবেন, যেই দোয়া পড়লে আমার স্বামী যেন আমারে ভালোবাসে, মহব্বত করে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি পানির বোতলটা হাতে নিলেন। পানির বোতল হাতে নিয়ে এরপরে কাকটা বন্ধ করে মহিলার হাতে দিয়ে বলে, যাও, বাসায় চলে যাও। আজকের পর থেকে 7 দিন পর্যন্ত এই পানি তুমি ব্যবহার করবা। ব্যবহারের নিয়ম হলো, তোমার স্বামী যখন ঘরে আসবে তখন তুমি এই পানি থেকে একটু পানি মুখে দিয়ে বসে থাকবা। এক ফোঁটা পানি যেন ভিতরেও না যায়, এক ফোঁটা পানি যেন বাহিরেও না পড়ে। ভিতরে গেলেও বিপদ, বাহিরে গেলেও বিপদ। মহিলা এই পানির বোতল নিয়ে রওনা হয়ে গেলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নারীকে বিদায় দিয়া দিলেন। মহিলা বাসায় চলে গেলেন। স্বামী যখন আসে, এই পানির বোতলের কাকটা খুলে পানি কিছু মুখে দিয়ে বসে থাকে। স্বামী প্রতিনিয়ত যেভাবে নারীকে গালমন্দ করে, আজকেও এটা নিয়ে সেটা নিয়ে গালমন্দ করে। নারী প্রতিদিন কথার উত্তর দেয়, আজকে মুখে পানি থাকার কারণে কথার উত্তর দেওয়া যাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পেরিয়ে গেল। স্বামী মনে মনে চিন্তা করে, প্রতিদিন আমার স্ত্রীকে আমি এত গালমন্দ করি, আমার বউটা এত ভালো, কোনোদিন প্রতি উত্তর করে না। এতদিন যা চিল্লাচিল্লি করলাম, রাগ করলাম, মনে হয় আমারই দোষ, আমার স্ত্রীর কোনো দোষ নাই। এবার তাদের সংসারটা বড় সুখময় শান্তিময় হয়ে গেল। পাশের বান্ধবী এসে বলে, ও বোন, এতদিন পর্যন্ত দেখেছি তোমাদের সংসারে অশান্তি ছিল, কোন কাজ করেছো, কোন হুজুর থেকে তাবিজ নিয়েছো, তোমাদের জীবনটা শান্তিময় জীবন হয়ে গেল। আমারে একটু ওই হুজুরের সন্ধানটা দাও, আমিও চাই ওই হুজুর থেকে তাবিজ নিব, আমার স্বামীটা যেন আমারে ভালোবাসে। নারী ডাক দিয়ে বলে, আমি জামানার কুতুব আশরাফ আলী থানভীর কাছে গেলাম। আশরাফ আলী থানভী পানি পড়া দিয়েছে, কোনো তাবিজ দেয় নাই, চলো তোমার জন্য পানি পড়া আনবো। উভয় বোন রওনা হয়ে গেলেন আশরাফ আলী থানভীর দরবারে। আশরাফ আলী থানভীর সামনে গিয়ে বলে, হুজুর, আমার জীবনটা বড় সুখময় শান্তিময় হয়ে গেছে, আমার বান্ধবী আসছে পানি পড়ার জন্য, একটু পানিটা পড়ে দেন।
আমারে যে দোয়া পড়ে পানি পড়া দিয়েছেন, আমার বান্ধবীর জন্য ওই দোয়াটা পড়ে একটু পানি পড়া দিয়া দেন। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, হে মেয়ে, আমি তোমার বোতলে কোনো দোয়া পড়ে পানি দিই নাই। আমি কৌশল করে তোমাকে পানির বোতল দিয়া তোমার মুখের ভিতরে পানিটা ঢুকাইয়া দিলাম যেন মুখটা বন্ধ হয়ে যায়। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, পানি পড়া আর তাবিজ কবজ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একমাত্র তোমার জবানটা বন্ধ করা। ও নারী, বাসায় চলে যাও, আজকের পর থেকে স্বামী আসলে জবানটা বন্ধ করে রাখবা, কোনো রাগ করলে প্রতি উত্তর করবা না, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তোমাদের জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে। এজন্য আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতের নারীরা, জীবনটা যদি সুখময় শান্তিময় করতে চাও, তোমাদের জীবনে যদি শান্তি চাও, দাম্পত্য জীবনটা যদি সুখময় করতে চাও, দুইটা জিনিসের হেফাজত করবা। একটা হলো তোমার জবানের হেফাজত করবা, আরেকটা হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। এই দুই জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদের জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে। আমি নবী হাতে ধরে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। এজন্য আমার মায়েরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি প্রতিটি মাকে বলবো, জীবনটা যদি সুখময় করতে চান, শান্তিময় করতে চান, তাহলে আমাদের অবশ্যই এক নম্বরের আমাল হলো জবানটা হেফাজত করতে হবে। জবানটা যদি হেফাজত করতে পারি, সংসারের অশান্তি দূর হয়ে যাবে। জবানটা যদি হেফাজত করতে পারি, দাম্পত্য জীবনের অশান্তি দূর হয়ে যাবে। জবানটা যদি হেফাজত করতে পারি, পারিবারিক জীবনের অশান্তি দূর হয়ে যাবে। জবানের হেফাজত যদি করতে পারি, ব্যক্তি জীবনের অশান্তি মহান আল্লাহ মুহূর্তে দূর করে দিবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্মানিত করেছেন এবং নারীদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব সৃষ্টিকে জোড়া জোড়া তৈরি করছেন। আসমান, জমিন জোড়া, চাঁদ, সূর্য জোড়া, ঠিক তেমনিভাবে গাছের মধ্যেও জোড়া জোড়া, মানুষের মধ্যেও আল্লাহ পাক জোড়া জোড়া তৈরি করছেন। এক হলো নর, আরেক হলো নারী। নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছেন। নারীবিহীন পৃথিবী চলবে না, চলতে পারে না। তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তার জান্নাতে যাওয়ার জন্য বেশি কাজ করা লাগবে না, 4টা কাজ করতে পারলেই নারী জান্নাতে যেতে পারবে। আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহি ওয়াসসালামকে তৈরি করলেন। আদম আলাইহি ওয়াসসালামকে তৈরি করে জান্নাতে দিলেন। আদম আলাইহি ওয়াসসালামের জান্নাতে ভালো লাগে না। আল্লাহ পাক বলে, হে আদম, জান্নাতে নাজ নেয়ামত, টাকা পয়সা, অর্থ সম্পদ, দেলান কোটা, খাওয়া দাওয়া, কোনো দিকেরই কোনো অভাব নাই। কিন্তু এর পরেও আদমের মন না টিকার কারণ কি? আদম আলাইহি ওয়াসসালামের এত কিছু পাওয়ার পরেও ভালো লাগে না। এর কারণ হলো হযরত আদম আলাইহি ওয়াসসালাম জান্নাতে সব পেয়েছেন, কিন্তু জীবন সঙ্গিনী পান নাই। তার অভাব ছিল স্ত্রীর, অভাব ছিল নারীর। তাহলে নারীকে আল্লাহ এত সম্মানিত করেছেন, জান্নাতের মতো সম্মানিত জায়গায়, জান্নাতের মতো শান্তির জায়গায় নারীবিহীন জান্নাতটাও অচল হয়ে যায়। শুধু পৃথিবী নয়, জান্নাতও নারী ছাড়া চলতে পারে না। তবে এই নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করতে গিয়ে সরাসরি মাটি থেকে তৈরি করে নাই।
আল্লাহ আদম আলাইহি ওয়াসসালামকে তৈরি করতে গিয়ে পৃথিবীর 61 প্রকারের মাটি ব্যবহার করছেন। হাওয়া আলাইহি ওয়াসসালামকে তৈরি করেছেন আদম আলাইহি ওয়াসসালামের বাম পাজরের হাড় থেকে। হাওয়া আলাইহি ওয়াসসালামকে তৈরি করতে গিয়ে আল্লাহর মাটির অভাব পড়ে নাই, কিন্তু তারপরেও পুরুষ থেকে কেন আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ বুঝিয়েছেন, ও নারী, তুমি হলা পুরুষের শাখা। একটি গাছে যেমন ঢাল থাকে, গাছের মূলও থাকে। ঢালগুলি হলো শাখা, আর মূল গাছটা হলো তার মূল। শাখা প্রশাখা যতক্ষণ পর্যন্ত মূল গাছের সাথে থাকে ততক্ষণ তার সজীবতা সৌন্দর্য থাকে। শাখা প্রশাখা যদি বলে যে আমি গাছের সাথে থাকবো না, তাহলে ওই শাখা প্রশাখার সজীবতা সৌন্দর্য থাকে না, সেটা চুলার লাকড়ি হিসেবে রূপান্তরিত হয়ে যায়। মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে নারীরা, আদম আলাইহি ওয়াসসালাম হলো পুরুষের মধ্যে মূল, হাওয়া আলাইহি ওয়াসসালাম হলো আদমের শাখা। দুনিয়ার যত স্বামী আছে সব স্বামীগুলো হলো মূল, স্ত্রী হলো তার শাখা। স্ত্রী যতক্ষণ পর্যন্ত স্বামীর সাথে মূলের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর দাম এবং সজীবতা থাকবে। দুনিয়ার কোন নারী যদি এই কথা বলে, আমি ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর সাথে থাকবো না, থাকতে পারবো না, আমার ঘরটা ভাঙ্গা, টাকা নাই পয়সা নাই, কত মানুষের স্বামীর কত টাকা কত পয়সা, এভাবে যদি স্বামীকে ধিক্কার দিয়ে স্বামী থেকে আলাদা হয়ে যায়, আমার নবী বলেন, গাছ থেকে শাখা আলাদা হয়ে গেলে ওই শাখা যেমন চুলার লাকড়ি হয়ে যায়, দুনিয়ার কোনো নারী যদি স্বামী থেকে আলাদা হয়ে যায়, ওই নারী হয়ে যাবে জাহান্নামের লাকড়ি। এজন্য মূলের সাথে থাকতে হবে। সব জায়গায় নারীরা আমাদেরকে একটি অভিযোগ জানায়, হুজুর, বিবাহের পরপরেই দাম্পত্য জীবনে যতটা শান্তি ছিল, সুখ ছিল, দিন যত যায় অশান্তি বেড়তেছে, অশান্তি দেখতে পাই, শান্তির কোনো নাম এবং ছোঁয়াও দেখতে পায় না। একটু আমাদের জন্য দোয়া করেন যেন আমাদের জীবনের সুখটা আগের মতো ফিরে আসে। আমি মা বোনদেরকে সর্ব জায়গায় বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার উম্মতেরা, এই পৃথিবীর সব সম্পদ হলো তুচ্ছ, একমাত্র নেককার নারী হলো শ্রেষ্ঠ। দুনিয়ার টাকা সম্পদ, চেয়ার সম্পদ, পাওয়ার সম্পদ, ক্ষমতা সম্পদ, টাকা পয়সা, দেলান কোটা, সব কিছু হলো সম্পদ। এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একমাত্র নেককার নারী। দুনিয়ার সব নারীরা এই কথা বলে, স্বামীরা আমাদেরকে ভালোবাসে না। আমি মা বোনদেরকে সর্ব জায়গায় বলি, ও আমার মায়েরা, স্বামী কেন ভালোবাসে না, স্বামী কেন মোহাব্বত করে না? স্বামী কি করলে মোহাব্বত করবে, ভালোবাসবে? দাম্পত্য জীবনের সূচনা যেমন শান্তিময় ছিল, দিন যত যায় শান্তি বাড়বে, অশান্তি কমে যাবে, শান্তি বাড়তেই থাকবে, সুখীময় শান্তিময় জীবন হয়ে যাবে। একটি মাত্র আমাল যদি করা যায়, এই আমালের বিনিময়ে জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, জামানার কুতুব, এক নারী যা বলে, হে জামানার কুতুব আশরাফ আলী থানভী, আমার স্বামীটা আমারে ভালো জানে না, মোহাব্বত করে না,
স্বামীটা আমারে দেখতে পারে না, এমন একটা তাবিজ আমাদেরকে দেন যেই তাবিজের কারণে আমার স্বামীটা ভালো হয়ে যায়, স্বামীটা আমারে মহব্বত করে ভালোবাসে, একটু তাবিজ দেন। আমি চাই আমার স্বামীটা যেন আমারে আগের মতো ভালোবাসে। জামানার কুতুব আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, হে নারী, তোমার স্বামী তোমারে ভালোবাসবে, আমি তোমারে তাবিজ দিব না, পানি পড়া দিব। এক বোতল পানি তুমি আমার কাছে নিয়ে আসো। মহিলা খুশি হয়া রওনা হয়ে গেলেন একটা বোতল নিয়ে নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে স্বচ্ছ ফ্রেশ পানি পুরালেন। আনন্দে আত্মহারা হইয়া জামানার কুতুব আশরাফ আলী থানভীর দরবারে আসলেন। এসে বলে, হুজুর, আপনি বলেছেন পানি পড়া দিবেন, পানি নিয়ে আসলাম, একটু পড়ে দেন। এমন দোয়া পড়ে ফু দিবেন যেই দোয়া পড়লে আমার স্বামী যেন আমারে ভালোবাসে, মহব্বত করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি পানির বোতলটা হাতে নিলেন। পানির বোতল হাতে নিয়ে এরপরে কাকটা বন্ধ করে মহিলার হাতে দিয়ে বলে, যাও, বাসায় চলে যাও। আজকের পর থেকে 7 দিন পর্যন্ত এই পানি তুমি ব্যবহার করবা। ব্যবহারের নিয়ম হলো, তোমার স্বামী যখন ঘরে আসবে তখন তুমি এই পানি থেকে একটু পানি মুখে দিয়ে বসে থাকবা। এক ফোঁটা পানি যেন ভিতরেও না যায়, এক ফোঁটা পানি যেন বাহিরেও না পড়ে। ভিতরে গেলেও বিপদ, বাহিরে গেলেও বিপদ। মহিলা এই পানির বোতল নিয়ে রওনা হয়ে গেলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি নারীকে বিদায় দিয়া দিলেন। মহিলা বাসায় চলে গেলেন। স্বামী যখন আসে এই পানির বোতলের কাকটা খুলে পানি কিছু মুখে দিয়ে বসে থাকে। স্বামী প্রতিনিয়ত যেভাবে নারীকে গালমন্দ করে, আজকেও এটা নিয়ে সেটা নিয়ে গালমন্দ করে। নারী প্রতিদিন কথার উত্তর দেয়, আজকে মুখে পানি থাকার কারণে কথার উত্তর দেওয়া যাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পেরিয়ে গেল। স্বামী মনে মনে চিন্তা করে, প্রতিদিন আমার স্ত্রীকে আমি এত গালমন্দ করি, আমার বউটা এত ভালো, কোনোদিন প্রতি উত্তর করে না। এতদিন যা চিল্লা চিল্লি করলাম, রাগ করলাম, মনে হয় আমারই দোষ, আমার স্ত্রীর কোনো দোষ নাই। এবার তাদের সংসারটা বড় সুখময় শান্তিময় হয়ে গেল। পাশের বান্ধবী এসে বলে, ও বোন, এতদিন পর্যন্ত দেখেছি তোমাদের সংসারে অশান্তি ছিল, কোন কাজ করেছো, কোন হুজুর থেকে তাবিজ নিয়েছো, তোমাদের জীবনটা শান্তিময় জীবন হয়ে গেল। আমারে একটু ওই হুজুরের সন্ধানটা দাও, আমিও চাই ওই হুজুর থেকে তাবিজ নিব, আমার স্বামীটা যেন আমারে ভালোবাসে। নারী ডাক দিয়ে বলে, আমি জামানার কুতুব আশরাফ আলী থানভীর কাছে গেলাম। আশরাফ আলী থানভী পানি পড়া দিয়েছে, কোনো তাবিজ দেয় নাই, চলো তোমার জন্য পানি পড়া আনবো। উভয় বোন রওনা হয়ে গেলেন আশরাফ আলী থানভীর দরবারে। আশরাফ আলী থানভীর সামনে গিয়ে বলে, হুজুর, আমার জীবনটা বড় সুখময় শান্তিময় হয়ে গেছে, আমার বান্ধবী আসছে পানি পড়ার জন্য, একটু পানিটা পড়ে দেন। আমারে যেই দোয়া পড়ে পানি পড়া দিয়েছেন, আমার বান্ধবীর জন্য ওই দোয়াটা পড়ে একটু পানি পড়া দিয়া দেন। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, হে মেয়ে, আমি তোমার বোতলে কোনো দোয়া পড়ে পানি দিই নাই, আমি কৌশল করে তোমাকে পানির বোতল দিয়া তোমার মুখের ভিতরে পানিটা ঢুকাইয়া দিলাম যেন মুখটা বন্ধ হয়ে যায়। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, পানি পড়া আর তাবিজ কবজ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একমাত্র তোমার জবানটা বন্ধ করা। ও নারী, বাসায় চলে যাও, আজকের পর থেকে স্বামী আসলে জবানটা বন্ধ করে রাখবা, কোনো রাগ করলে প্রতি উত্তর করবা না, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তোমাদের জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে।
এজন্য আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতের নারীরা, জীবনটা যদি সুখময় শান্তিময় করতে চাও, তোমাদের জীবনে যদি শান্তি চাও, দাম্পত্য জীবনটা যদি সুখময় করতে চাও, দুইটা জিনিসের হেফাজত করবা। একটা হলো তোমার জবানের হেফাজত করবা, আরেকটা হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। এই দুই জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদের জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে। আমি নবী হাতে ধরে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। এজন্য আমার মায়েরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি প্রতিটি মাকে বলবো, জীবনটা যদি সুখময় করতে চান, শান্তিময় করতে চান, তাহলে আমাদের অবশ্যই এক নম্বরের আমাল হলো জবানটা হেফাজত করতে হবে। জবানটা যদি হেফাজত করতে পারি, সংসারের অশান্তি দূর হয়ে যাবে। জবানটা যদি হেফাজত করতে পারি, দাম্পত্য জীবনের অশান্তি দূর হয়ে যাবে। জবানটা যদি হেফাজত করতে পারি, পারিবারিক জীবনের অশান্তি দূর হয়ে যাবে। জবানের হেফাজত যদি করতে পারি, ব্যক্তি জীবনের অশান্তি মহান আল্লাহ মুহূর্তে দূর করে দিবে। এজন্য নবী পাক ডাক দিয়ে বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ও দুনিয়ার মানুষেরা, কান খুলে শুনো, এই পুরা পৃথিবীর সব হলো তুচ্ছ, নেককার নারী হলো শ্রেষ্ঠ। নেককার নারী কারা? কাদেরকে নেককার নারী বলা হয়? আমার নবী অন্য হাদিসে বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নেককার নারী হওয়ার জন্য চারটা গুণের প্রয়োজন। এক নাম্বার হলো ইজা সাল্লাত খামসাহা, ওই নারী হলো নেককার নারী, যেই নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, ওই নারী হলো নেককার নারী, যেই নারীটা রমজান মাস পেলে রোজা রাখে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, ওই নারী হলো নেককার নারী, যেই নারী রমজান পাওয়ার পর রোজা রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া তাআত বালাহা আই যাওজাহা, ওই নারীটা হলো নেককার নারী, যেই নারী স্বামীর হুকুম মোতাবেক জীবন যাপন করে। বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। আমাদের নবীর ইন্তেকালের পরে একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে স্বপ্নে দেখে, আমাদের নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, সেহরি করেছো আলীর সাথে, ইফতারটা করবা আমার সাথে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দিয়ে বলে, ও স্বামী গো আমার বাবাকে গত রাত্রে স্বপ্নে দেখলাম, বাবা আমারে বলে সেহরি করেছো আলীর সাথে, ইফতার করবা আমার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ফাতেমা, বিশ্ব নবী যেহেতু তোমারে বলেছে সেহরি করেছো আলীর সাথে, ইফতার করবা আমার সাথে, আমার বুঝবার বাকি নাই, মনে হয় আজকের দিনটা হলো তোমার জন্য জীবনের শেষ দিন। কারণ আমি আলী জীবনে জীবিত আছি, আমার সাথে তোমার সেহরি হয়েছে, আর বিশ্ব নবী রওজা মোবারকে শুয়ে আছে। নবীর সাথে যদি তোমার ইফতার হয়, মনে হয় ইফতারের আগে তুমি পৃথিবী থেকে হারিয়ে যাবা। ও ফাতেমা, যেদিন বিশ্ব নবী আমার হাতে তোমাকে অর্পণ করে দিল, ওই দিন থেকে জীবনে একটা দিনও সুন্দরভাবে 2 বেলা পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। ফাতেমারে, মৃত্যুর আগে আমারে কথা দাও, ওয়াদা দাও, স্বামী হিসাবে আমারে তুমি ক্ষমা করে দিয়েছো কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী গো
এই জীবনে আপনার সাথে যতদিন সময় কাটাইছিলাম আমি বড় আনন্দে ছিলাম। আজকে পৃথিবী থেকে হারিয়ে যাব, আমি স্ত্রী হয়ে আপনাকে কি ক্ষমা করব? স্বামী গো, আপনি আমারে কথা দেন, আপনি আমারে ক্ষমা করেছেন কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও স্বামী গো আমার, আমি নবীর মেয়ে হতে পারি, আমি হযরত ফাতেমা হতে পারি, হাসান হোসাইনের মা হতে পারি, কিন্তু আপনি স্বামী হইয়া যদি ক্ষমা না করেন, নবীর মেয়ে হয়েও পরকালে আল্লাহ থেকে ক্ষমা পাওয়া সম্ভব না। এজন্য আমার মায়েরা, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, স্বামীর হুকুম যা যা তোমাকে করে প্রতিটি হুকুম তোমার জন্য পালন করা ফরজ। যদি তোমার স্বামী তোমারে বৈধ কাজে হুকুম করে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ নারাজ হয় এমন সময় দুনিয়ার কোনো মানুষকে খুশি করা জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত স্বামী তোমারে হুকুম করবে জায়েজের ভিতরে, যতক্ষণ পর্যন্ত স্বামী হুকুম করবে বৈধ কাজে, ততক্ষণ পর্যন্ত স্বামীর হুকুম পালন করা তোমার জন্য ওয়াজিব। আমার নবীর প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামী হিসাবে পছন্দ করেছেন বিশ্ব নবীকে। মক্কার ব্যবসায়ী বাবার সন্তান, নিজেও বড় ব্যবসায়ী, কোটি টাকার মালিক, চেহারাও বড় সুন্দর, কিন্তু স্বামী হিসাবে পছন্দ করেছেন মুহাম্মদকে। বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, খাদিজা তোমার চেহারাটা বড় সুন্দর, টাকা পয়সারও অভাব নাই, কিন্তু স্বামী হিসেবে তুমি গ্রহণ করেছো গরিবের ছেলে গরিব মুহাম্মদকে। খাদিজা ডাক দিয়ে বলে, তোমরা তো বুঝবা না, আমি তোমাদেরকে বুঝাইতে হবে। আগামীকালকে বিকালবেলা তোমাদের সকলে আমার বাসায় দাওয়াত। সব কাফেররা একসাথ হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমান কাফেররা, আমার একটি কথার উত্তর দাও। প্রথম নাম্বার কথা হলো, এই মক্কার জমিনে যদি সুন্দর যুবকের বিবেচনা করা হয়, এই জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা যুবকের নাম কি? বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, খাদিজা এই জমিনে সুন্দর চেহারার বিবেচনা যদি করতে হয়, তাহলে আমরা বলতে হয় মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা দ্বিতীয় কোনো যুবক আর হতে পারে না। এবার খাদিজা ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমান কাফেররা, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বংশমর্যাদার দিক দিয়ে এই মক্কা জমিনে শ্রেষ্ঠ বংশওয়ালা ব্যক্তির নাম কি? সবাই ডাক দিয়ে বলে, খাদিজা বংশের বিবেচনা যদি করতে হয়, তাহলে বলতে হয় এমন একটি বংশ যে বংশের ব্যাপারে আল্লাহ কোরআনে একটি সূরা নাজিল করেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এমন একটি সম্মানিত সম্ভ্রান্ত বংশ, যেই বংশের অনুপম চরিত্রের অধিকারী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলতেই হয় বংশমর্যাদার দিক দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকে ভালো কোনো বংশের ছেলে মক্কা জমিনে দ্বিতীয় আরেকটা নাই। খাদিজা ডাক দিয়ে বলে, চেহারা সৌন্দর্যের বেলায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বংশ মর্যাদার বেলায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার 3 নাম্বার প্রশ্ন তোমাদের কাছে, ও বেঈমান কাফেররা, একটু আমারে বলো, যদি চরিত্রের বিবেচনা করা হয়, এই মক্কা জমিনে ভালো সুন্দর অনুপম চরিত্রের অধিকারী একটা ছেলের নাম তোমরা বলো। সকলে ডাক দিয়ে বলে, বংশ মর্যাদার বিবেচনা যদি করতে হয়, তাহলে বলতে হয় মুহাম্মদ। চরিত্রের বিবেচনা যদি করতে হয়, তাহলে বলতে হয় এই জমিনে
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর অনুপম চরিত্রের অধিকারী মার্জিত দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। এবার খাদিজা ডাক দিয়ে বলে, চেহারার বেলায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক, সৌন্দর্যের বেলায় এক, বংশমর্যাদার বেলায় এক, চরিত্রের বেলায়ও নাম্বার ওয়ান। এবার আমার চতুর্থ নাম্বার প্রশ্ন, তোমরা বলো টাকা পয়সার দিক থেকে এই জমিনের শ্রেষ্ঠ একটা ছেলের নাম বলো। সবাই ডাক দিয়ে বলে, ও খাদিজা, এবারেই তো তুমি আসল জায়গায় এসেছো। টাকা পয়সার বিবেচনা যদি করতে হয় তাহলে বলতে হয় এই জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো গরিব কোনো ছেলে আর নাই। একজন ব্যক্তি সর্বগুণে গুণান্বিত হওয়ার জন্য মৌলিকভাবে চারটা গুণ দরকার। এক হলো চেহারাটা ভালো হওয়ার দরকার, দ্বিতীয় হলো চরিত্র ভালো হওয়ার দরকার, তিন হলো বংশমর্যাদা ভালো হওয়ার দরকার, চার নাম্বার হলো পয়সা ভালো থাকার দরকার। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারাটাও ভালো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চরিত্রটাও ভালো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বংশটাও বড় ভালো, কিন্তু টাকা পয়সার বিবেচনায় সে ভালো নয়, বরং নরমাল। খাদিজা ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমান কাফেররা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার জীবনে স্থাবর যা সম্পত্তি আছে সব সম্পত্তি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কদমে অর্পণ করলাম। এবার তোমরা একটু আমার কথার উত্তর দাও, এই জমিনে টাকাওয়ালা পয়সাওয়ালা ভালো একটা যুবকের নাম তুমি বলো। সব মানুষগুলি ডাক দিয়ে বলে, যদি তোমার সব সম্পত্তি মুহাম্মদের কদমে অর্পণ করে দাও, বলতে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো টাকাওয়ালা পয়সাওয়ালা দ্বিতীয় কোনো যুবক আর হতেই পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স হলো 40, আমার প্রিয় নবীকে বিবাহ করেছেন বয়স হলো 25। আমাদের অনেক মায়েরা বলে মেয়েটার বয়স বাড়ি গেছে, বিবাহটা হয় না, বড় টেনশন লাগে, একটু দোয়া করেন। কিন্তু মেয়েটা যদি চরিত্রবান হয় বয়স কোনো বাধা না, কারণ 40 বছর বয়স হওয়ার পরেও হযরত খাদিজা পেয়েছেন দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী। যদি বয়স বাধা হতো তাহলে 40 বছরের বয়সের নারী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী কোনোদিন পেত না। বয়সের কোনো বিষয় না, চরিত্র এবং আখলাকের হলো মূল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার প্রিয় নবী থেকে জীবনে একবারও বলে নাই আমাকে এটা দেন, এটা লাগবে। আমার প্রিয় নবীর চাচা ইন্তেকালের 3 দিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও স্বামী গো, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। নবীজি কান্নায় ভেঙে পড়লেন, বলে খাদিজা রে, মাত্র 3টা দিন হলো আমার চাচা মারা গিয়েছে, মানসিকভাবে আমি ভেঙে পড়লাম। এই মুহূর্তে তুমি আমাকে কি খবর শোনাও? খাদিজা রে, তুমি এমন কথা বললে আমি আর স্থির থাকতে পারি না। চোখের পানি ছেড়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও স্বামী গো আমার, জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কথা দেন আমি পৃথিবী থেকে হারিয়ে যাব, জীবনে কোনো জিনিস চাই নাই, আজকে আপনার কাছে কয়েকটা জিনিসের আবদার করব, বলুন আপনি আমার এই আবদারগুলা রাখবেন কিনা। আমাদের প্রিয় নবী ভাবলেন খাদিজা জীবনের টাকা পয়সা চায় নাই, আজকে মনে হয় এমন কিছু চাইবে যেটা অতীতে চাই নাই। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, কোন জিনিস তোমার প্রয়োজন একটু বলো, জীবনে কিছু চাও নাই, আজকে যা তুমি চাইবা আমি তোমার স্বামী হইয়া নবী হইয়া ওয়াদা দিলাম, যাই তুমি চাইবা সব কিছু আমি দিতে প্রস্তুত আছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও স্বামী গো আমার প্রথম চাওয়া হলো
আমি যেদিন মরে যাব আমাকে আপনি নিজেই কাফন পরাইবেন নিজ হাতে। দ্বিতীয় নাম্বার হলো আমি যেদিন মরে যাব আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। 3 নাম্বার হলো আমাকে আপনি নিজ হাতে কবরের মধ্যে রাখবেন। ওগো নবী 4 নাম্বারে যে আমার আবদার সেটা হলো দুনিয়ার স্বামীরা স্ত্রীকে বিদায় দিয়ে চলে যায়, ভাই বোনকে বিদায় দিয়ে চলে যায়, বোন কান্নাকাটি করে ভাইয়ের মৃত্যুতে, ভাই কান্নাকাটি করে বোনের মৃত্যুতে, সন্তান মাকে বিদায় দিয়ে চলে যায়। ও স্বামী গো আমার, আপনি যেদিন আমারে বিদায় দিবেন কবর দেওয়ার পর আপনি আমাকে একা রেখে চলে যেতে পারবেন না। বিশ্বনবী ডাক দিয়ে বলে, খাদিজা জানাজা পড়াবো বুঝলাম, কাপনটা আমি পরাইয়া দিব তাও বুঝতে পারলাম, আমি তোমাকে কবরে রাখবো তাও বুঝতে পারলাম। মাটি দেওয়ার পর দুনিয়ার কোনো মানুষ আর দাঁড়িয়ে থাকে না। ও খাদিজা আমি কেন দাঁড়িয়ে থাকবো একটু আমারে বুঝিয়ে বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, জীবনে যে ইবাদত করলাম আমার এই ইবাদত দিয়ে আমার মন বলে কবরের 3 প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমার মাটি দিয়ে আপনি বিদায় নিয়ে চলে যাবেন না। আসমান থেকে ফেরেশতারা যখন আমারে প্রশ্ন করার জন্য আসবে আমি 3 প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী গো ওয়াদা দেন আপনি আমার পক্ষ থেকে 3 প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছেন কিনা। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা তোমার সব আবদার আমি রক্ষা করব। হযরত খাদিজা বিদায় নিয়ে গেলেন। নবীজি নিজেই কাপন পরাইলেন, নবীজি নিজেই খাটের মধ্যে শোয়াইলেন, নিজেই জানাজার ইমামতি করলেন, নিজে কবরের মধ্যে রাখলেন। কবর দেওয়ার পর মাটি দিয়ে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলি আপনজনকে বিদায় দিয়ে চলে যায়, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা তোমরা বাসায় চলে যাও, আমি যাব না, কারণ আমার দুঃখের দিনের সাথী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, জীবনে কিছু চাই নাই, শেষ মুহূর্তে আমার কাছে কয়েকটা আবদার রেখেছে, আমি তার প্রতিটি আবদার রক্ষা করতে প্রস্তুত। আমি দাঁড়িয়ে রইলাম। খাদিজা কি যখন ফেরেশতারা প্রশ্ন করতে আসবে মার রব্বুকা ওয়া মা দীনুকা, খাদিজা আমার কাছে আবদার করেছে আমি যেন তার প্রশ্নের উত্তর দিই। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দীর্ঘক্ষণ আমার নবী দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আসমান থেকে কোনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে না। জিব্রাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ বলেছে আপনি কেন দাঁড়িয়ে আছেন, বাসায় চলে যান। আমার নবী ডাক দিয়ে বলে, আমি দাঁড়িয়ে আছি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জিব্রাইল ডাক দিয়ে বলে, ও নবী, আল্লাহ বলেছে যে খাদিজা জীবনে স্বামীর সেবা করে স্বামীরে ভালোবেসে মোহাব্বত করে জিন্দেগি কাটায়া দিয়েছে, এমন স্বামী ভক্ত নারী জীবনে স্থাবর অস্থাবর সব সম্পত্তি যে স্বামীর কদমে অর্পণ করে দিয়েছে, এমন শ্রেষ্ঠ নারীর 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবী আপনি লাগবে না, স্বয়ং আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দিয়া দিবে।